ইব্রাহিম ইবনে আধান রহমের ঘটনা। ঘটনাটা তাওয়াফ করার সময় ঘটেছিল। এক রাতে তিনি প্রাসাদের ছাদে যাচ্ছিলেন। সেখানে তিনি একজন লোককে উট খুঁজতে দেখলেন। অবাক হয়ে তিনি জিজ্ঞেস করলেন, "তিও খারে?" লোকটি উত্তর দিল, "আমি উট খুঁজছি।" রাজা অবাক হয়ে বললেন, "ছাদে উট খুঁজছ?" লোকটি শান্তভাবে বলল, "হ্যাঁ, যেমন তুমি প্রাসাদে বসে আল্লাহকে খুঁজছ।" এই কথাটি ইব্রাহিম ইবনে আধানের অন্তরে বজ্রপাতের মতো প্রভাব ফেলল। তিনি বুঝলেন, দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে আল্লাহর খোঁজ নেই। ওই দিনের পর থেকে তিনি সবকিছু ত্যাগ করলেন। রাজত্ব ছেড়ে দিলেন, প্রাসাদ ত্যাগ করলেন, ধন সম্পদ ত্যাগ করলেন। তিনি পুরো জীবন আল্লাহর ইবাদতে কাটালেন। রাতের নীরবতায় তিনি আল্লাহর জিকির করতেন, দরিদ্রদের সাহায্য করতেন এবং ইসলামী শিক্ষা প্রচার করতেন। ইসলামের প্রতি অবদান। হজরত ইব্রাহিম ইবনে আধান ছিলেন ত্যাগের এক অসাধারণ দৃষ্টান্ত। তার জীবন আমাদের শেখায়, দুনিয়ার ভোগবিলাস আল্লাহর প্রেমের কাছে কিছুই নয়। সত্যিকারের সুখ আসে কেবল আল্লাহর নৈকট্য থেকে। আল্লাহর পথে ত্যাগ একজন মুসলিমকে মহানতা দেয়। কোরআনের শিক্ষা। যে ব্যক্তি আল্লাহর পথে ত্যাগ করে সেই সাথে সে কখনো যদি ক্ষতিগ্রস্ত ভালো হবে না। লেগে থাকে তাহলে সূরা আলী ইডিট ইমরান বাংলা চ্যানেলটি 142 সাবস্ক্রাইব করে নং রাখুন। আয়াত। সবার আগে ভিডিও পেতে অবশ্যই লাইক করতে ভুলবেন না।